এ চুপ করে থাকে। তোর মাইন্ড করা না করা ধার ধারতেছে কিনা রে? আমি কি তোর ফোন দিছি তোর মাইন্ড ভাগানোর জন্য রে? যেটা কইলাম সেটা চুপচাপ সেটা শুনবু। কালকে একদম সকালবেলা যখন কইছি তখন সেই সময় চলে আসবো। বাজারে আবার কিসের জমি রে? তুই তো না আমাকে মানা করলো। এ বেটে, তুই তো কথা করছিস কিসের জন্য রে? হ্যাঁ, আমি তো যেটা করছি তুই সেটা শোনে। কাল তো যখন যে সময় আসবে করলাম তুই সেই সময় আমাদের বাগানে এসে হাজির হবি। তোর সাথে কিছু কথা হজুর। হ্যাঁ, তোর কোনো ভয় নাই। তুই যদি আমার কথা মতো চলে তোর নিরাপত্তার দায়িত্ব এই রাত বিশেষে। আর যদি আমার মতো না চলে তাহলে তো বুঝবারই পারতেছো কি হবি। তোর ভিডিওটা আরো খায় লাগে। নিয়ম মাইনা কেউ চলে না, সুযোগ পাইলে কেউ ছাড়ে না। হেই, গোলমাল আর তাল বাহানা, তর্কে কেউই হারতে চায় না। আজব ঢঙ্গে চলছে সব দেখো না। হেই, উচিত কথা কহিলে সব বেজার হইয়া যায়। কেউ জানে না কার মন কি চায়, দ্বন্দ্ব লাগলে হিটলার হইয়া যায়। কেউ জানে না কার মন কি চায়, দ্বন্দ্ব লাগলে হিটলার হইয়া যায়। আব্বা তুমি একদম সঠিক জিনিসটা ধরবার পারিস। ও সর্দারের বেটার পেয়াদবির প্রতিশোধ নেওয়ার জন্য এই বাড়িতে একটা হুন্ডা কিনা খুব জরুরি। আচ্ছা, তুই না করু সর্দারের বেটা তার কোন বন্ধুর কাছ থেকে হোন্ডা নিয়ে এসে মুজাম মারতেছে। তোর কোনো হোন্ডাওয়ালা বন্ধু নাই, বাজারের কাছ থেকে একটা হোন্ডা নিয়ে এসে জবটা দে। আব্বা বন্ধুর কাছ থেকে হুন্ডা ধার করে আনা তো আমার কাছে ওয়ান্টুর ব্যাপার, কিন্তু ধার করা হুন্ডা দিয়ে মুসলমাইরে চলে যাওয়াটা কি এই বাড়ির সাথে প্রেস্টিজের সাথে চায়? তুমি কও চায় না। তার চেয়ে বড় ব্যাপার হচ্ছে স্থায়ী প্রতিশোধ নেওয়ার জন্য একটা হুন্ডা খুবই জরুরি। কি রে, তোরা এখন পর্যন্ত একই জায়গায় বসে বসে কথা করছো? এই সাহেব তো নাচর বালদা, কি কর? ও তো করছে যে হোন্ডা একটা লাগবেই। আচ্ছা, একটা হোন্ডার দাম কেমন হইবার পারে রে? দাম কত সেটা নিয়ে কিন্তু আব্বা আমি চিন্তা করতেছি না। আমি চিন্তা করতেছি ও আসলে ঠিকঠাক মতো চালাবে পারবে কিনা। আই, তুই নিজে কইছো না, তুই যদি জোরে করে গিয়ার মারিস তাহলে পারে উল্টে পড়ে যাস। এরকম ঘটনা যদি আবার ঘটে আব্বা, তাহলে পারে কি হবি? তাহলে পারে সর্দার বাড়ির লোকজন আমার গাড়ি নিয়ে ইনসাল্ট করার একটা সুযোগ পায় যাবে। ওরে বুকা, সে কথা তো আমি কইছিলাম যখন শিখতেছিলাম তখনের কথা, তখন উল্টোয় পড়েছিলাম। তারপরে কতদিন চালাইছি তুই জানিস? আচ্ছা ঠিক আছে আব্বা, নতুন হুন্ডা কিনা লাগবে না, একটা ফাইন কন্ডিশন দেখে একটা পুরান হুন্ডা কিনলেও চলবে আপাতত। দুঃখিত, বিশেষ বাড়ির কোনো পুরেন হুন্ডা কিনা যাবি না। কিনলি পারে নতুন হুন্ডাই কিনা লাগে। নতুন হুন্ডা কিনা কনফার্ম হওয়ার আগে তুই তোর বইয়ের সাথে আগে এইটি কনফার্ম করে সে তোর হুন্ডার পিছনে উঠে ঘুরবি না। ঘুরবে না কেন? অবশ্যই ঘুরবে। আর তাহলে আব্বা কিন্তু ফাইনাল হয়ে গেল কিন্তু ডিসিশন। হ্যাঁ, হুন্ডার বাজেট আমি পেয়ে যাচ্ছি, হুন্ডা কিনা ফাইনাল। আব্বা আমি কটা ইট ইট মানে বাবা ইট নাই রাখবো। সে কি তুমি দাঁড়া রয়েছে রে আব্বা? কি করবো কত? আমার তো পায়ের রক্ত মাথায় উঠে যাচ্ছে। কি ব্যাপার আজাদা খান? হ্যাঁ, মন খারাপ করে বসে রয়েছো কে?
মানুষেরই হিংসার উগ্রতা দেখতে মনের মধ্যে খুব অশান্তি থাকে। তোমার আমার অশান্তি লাগলে কি হবে আব্বা? এটা তো জুড়িয়ে হাওয়া। এটা কি ধরনের হাওয়া আব্বা? প্রতিবেশীর উপর এমন হিংসে, এক পক্ষ আরেক পক্ষ ধ্বংস করে দেওয়ার জন্য একটা রেডি হয়ে থাকে, ছোট বড় কেউ কাপ মাননি। তোর মায়েক বাদ দিচ্ছ কে? এই যে তোর মামাতো ভাই রাজ, তোর খালারা হিংসে, তারপরে উগ্রতা যে বই থেকে শিখেছে, মানে শিক্ষা পেয়েছে, সেই স্কুলের হেডমাস্টার হয়েছে তোর মা। বুঝতে পারছিস? আমার খুব খারাপ লাগে আব্বা, এই হিংসে উগ্রতার শেষ কনে? এই দুই বাড়ির মানুষের মধ্যে কি মায়া মমতা ভালোবাসা বলতে এক বিন্দু কিছু অবশিষ্ট নেই? আপা, এগের মায়া মমতা ভালোবাসা নিয়ে তুমি চিন্তা করে কোনো লাভ হই না। শোনো, তোমার একটা কথা বলি, একটা কামরাঙ্গা গাছ, সেই গাছের কাছে তুমি যদি বেদানা লিচুর ফল আশা করো, সেই ফল কি হবি? হ্যাঁ, যে গাছ যেরকম ফল দেওয়ার সে সেরকম ফল দিবি। মানুষ তো আর গাছ না আব্বা। পরিবেশ বিজ্ঞানের বইয়ে পড়েছিলাম, আদিম মানুষ বলে পশুর মতো হিংস্র ছিল। তারপর মানুষ তার শিক্ষে দীক্ষে আবিষ্কার দিয়ে নিজেকে উন্নত করেছে। আমরা যদি আধুনিক কালে আসেও সেই পশুর মতো হিংস্র আচরণ করবে থাকি, তাহলে পরে আমরা কি উন্নত হয়েছি আব্বা? এসব নিয়ে এত চিন্তা ভাবনা করে মাথা নষ্ট করিস না বা। অনেক জ্ঞানী গুণী রতি মহারথী তোর এই কোশ্চেন নিয়ে অনেক চিন্তা ভাবনা করে সমাধান বের করতে পারবি। একটা কথা মনে রাখিস, প্রকৃতির প্রতিশোধ বলে একটা কথা আছে, বেশি বাড়াবাড়ি করলে তার ফল ভালো হয় না। বুঝতে পেরেছিস? কিন্তু প্রকৃতি যদি তার নিষ্ঠুর প্রতিশোধ নেয় আব্বা, সেটাও তো আমাদের জন্য ভালো হবে না, তাই না? কারণ তারা তো সবাই আমাদের দুজনের আপনজন। এসব আপন জনের কথা চিন্তা ভাবনা বাদ দিয়ে নিজের কথা চিন্তা করে সাজা দেখা। এই কামরাঙ্গা বাগান থেকে যত তাড়াতাড়ি চলে যেতে পারবি ততই মঙ্গল। বুঝতে পেরেছিস কেন কলাম কথাটা? কারণ হচ্ছে যে এই যে ধর যে দুইজনের মধ্যে মারামারি, তাই না? এই যে আমি খা, হ্যাঁ তুই খা, কিন্তু আমরা খার পরিচয়টা দিতে পারতেছি না। আমার বংশ পরিচয় হারায় যাচ্ছে, তুই এখানে থাকলেও তোর বংশ পরিচয় হারায় যাবে। এসব নিয়ে আর চিন্তা ভাবনা করিস না, চল বাড়ির দিকে যাই। চল ওঠে বাড়ির দিকে যাই, চল। এই রাজ, তোকে কইছিলাম সর্দার বাড়ির কি হুন্ডা কিনেছে, সেই রহস্যটা একটু উদ্ঘাটন করে তুই আমার কবু। কিছু মনে করো না বড় বেটি, গোলাপ সর্দার হুন্ডা কিনলো কি কিনলো না, সেটা উদ্ঘাটন করা আমার কাছে খুব গুরুত্বপূর্ণ বিষয়ের মধ্যে পড়ে না। কিছু মনে করলাম না, কিন্তু আমি কিছুতেই বুঝতে পারলাম না যে এই হুন্ডা কিনলো কি কিনলো না সেটা উদ্ঘাটন করা তোমার কাছে কোনো বিষয় মনে হলো না কিসের জন্য? আরে বাপু সর্দার বাড়ির বন্দুক কিনলো না হুন্ডা কিনলো, সেটা তো আমাদের হাল লাগাত ভাবে জানি থাকা লাগবে, তাই না? হালনাগাদ পরেও করা যাবে বড় বেটি, হুন্ডা তাদের নিজের কিনা হোক নাকি কারোর থেকে হাওলাত করা হোক। প্রথম কথা হচ্ছে, গোলাপ সর্দার কিসের জন্য বিশ্বাস বাড়ির সামনে দিয়ে যাওয়ার সময় এত জোরে হর্ন বাজা যাবি, এটাই তো আমার কাছে অনেক বড় অপরাধের মধ্যে পড়ে বড় বেটি। সে কথা আর কইস না, এই হুন্ডার হরেন শুনে তোর বাপ তো হাটের হর জোগাড় হয়েছিল। গোলাপ সর্দারে মারার জন্য রাস্তার মধ্যে রেডি হয়েছিলাম, হুন্ডার টান দিয়ে চলে গেছে তাই মারতে পারিনি, পিছন থেকে ইট মারিছি। আমি খের মারিছি। ইট মারো আর খের মারো, ওসব কিছু আসে যায় না। হিসেব করে দেখলাম সর্দার বাড়ির মেলা অ্যাকশনের রিয়াকশন কিন্তু আমাকে দেওয়া হয় না। ধরবে গেলে আমরা মেলা পিছে রয়েছি, মেলা হারিয়ে রয়েছি, এবং সে কারণেই তাগারে আসপর্দা দিনকে দিন এইভাবে বাড়তেছে।
সময় বদলে যায়, কিন্তু আভিজাত্যের মানে একই থেকে যায়। স্মরণের ছোঁয়ায় তোমার উপমায় বদলে দিলে যে আমার। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। এটা কি কল্পনা করা যায়? বিশ্বের বাড়ির সামনে দিয়ে সর্দার বাড়ির সাওয়াল হুন্ডাই করে পিছনে বউ তুলে নিয়ে যাওয়ার সময় এই বাড়ির সামনেই এসে কিছুর জন্য টেক করে হুন্ডার হরেন বাজাবি? তুমি কোনো টেনশন করো না বড় বেটি, সবকিছু প্ল্যান মাফিকই চলতেছে। বিশেষ বাড়ির যখন অ্যাকশন শুরু হবে তখন সর্দার বাড়ির লোকজন চোখে অন্ধকার ছাড়া আর কিচ্ছু দেখবে না। আর আরেকটা কথা আমি তোমাকে কয়ে রাখতেছি, হুন্ডাটা যদি গোলাপ সর্দারের নিজের কিনা হয়ে থাকে তাহলে খুব শীঘ্রই সে হুন্ডা আগুন দিয়ে জ্বালায় বশীভূত করে দেওয়া হবে। এটা তোমাকে আমি প্ল্যানের বাইরের কথা বলি। গুড, ভেরি গুড, শুনে ভালো লাগলো। তোমাকে আরেকটা কথা কওয়া হয় নাই, তোমাকে না জানাই একটা গুরুতর সিদ্ধান্ত নিয়ে ফেলাইছি আমি। জানি না তুমি কি মনে করবে, সেটা হচ্ছে বিশেষ বাড়িতে হুন্ডা কেনার বাজেট পাস হয়ে গেছে। বাহ বাহ, রাখো রাখো, কথা শেষ হয় নাই। বিশেষ বাড়ির হুন্ডায় করে তোমার আব্বু তোমার আম্মু তুলে নিয়ে সর্দার বাড়ির সামনে যায় ঠিক একই ভাবে করে হর্ন বাজাই। খুব খুব ভালো সিদ্ধান্ত হয়েছে বড় বেটি, আমি খুব খুশি হলাম। আসলে আমাদের বিশেষ বাড়ির মর্যাদা রক্ষার জন্য একখান হুন্ডা অতি আবশ্যক হয়ে গেছিল। আপা, তোর তো একটা কথা কয়াই হয় নাই। ও তো সর্দারের বেটিরে কল করি সেই গালিগালাজ করেছে সেই। খালি সর্দারের বেটির কথা করছু কেন আপা? সর্দারের যে 14 গোষ্ঠী ধুইতেছে সেই কথা করছু না? সত্য আপা, সর্দারের বেটি কল ধরিছে। সর্দারের বেটি জিজ্ঞেস করি, কিরা আপনি? সে কইতেছে আমি আপনার বাপ। হ্যাঁ, একটু ভালো লাগে না কথাটা শুনে আমার। ওমা, কেন? এতদিন পর্যন্ত জানতাম যে তুমি বিশ্বাস বাড়ির আমাদের আব্বা, হঠাৎ করে তুমি সর্দার বাড়ির আব্বা গেলে কিরম করে? যাত্রার আব্বা যাও তুমি। বিয়াদবদের সাথে একটু বিয়াদবি করা লাগে। বিয়াদবি করো আর আদবি করো, বাপ কল তুমি আমারই, আর কারো বাবা যাবি না, আমার মন থাকে যায়। আচ্ছা ঠিক আছে, পরের বার অন্যভাবে বিয়াদবি করবো না। ভালো লাগে না আমার শুনে। কনে যাওয়া হচ্ছে? বোনের সাথে পাত্রী দেখতে যাওয়া হচ্ছে নাকি? হাও কথা কয় না, আমি পাত্রী দেখায় বিশ্বাসী না। এই সাহেব কখনোই পাত্রী দেখায় বিশ্বাসী না, এটা তোমার জানার কথা। আমি এই কারণে নিজের বিয়ের পাত্রীটা পর্যন্ত দেখি নাই। আমি ভালোবাসায় বিশ্বাসী। থাক, আপনি যে কত ভালোবাসায় বিশ্বাসী মানুষ সেটার ভাষণ দিয়ে কর দরকার নেই। এখন যাওয়া হচ্ছে কনে সেটা যদি কওয়া যায় তো কয়া ফেলান। সর্দার বাড়ি হামলা করার জন্য বাহিনী ভাড়া করবে যাচ্ছেন নাকি? তুমি কিন্তু আজকে বহুত মিসফায়ার মারতেছো, বুঝতে পারিছো? তোমার এডিকশন একটাও ঠিক হচ্ছে না। এডিকশন? হ্যাঁ, এডিকশনই তো, নাকি কয় ওটারে, আন্দাজ আর কি। প্রেডিকশন। আচ্ছা আপনার একখান কথা কই আমি, হ্যাঁ, পেটে যদি বোমা মারা যায় তাও তো একখান অক্ষর বাড়াই না কঠিন। কথায় কথায় এরম ইংরেজি না জানলে কি হয়েছে কন তো? যাগ্গে, কনে যাওয়া হচ্ছে যদি সহজ বাংলায় বলা যায় তাহলে আমাগরের মতো সাধারণ মানুষের বুঝতে একটু সুবিধে হয়। তুমি রেডি হও তাড়াতাড়ি, হুন্ডা দেখতে যাচ্ছি চাটমোহরে। আমাদের বাড়ির সামনে দিয়ে সর্দার বাড়ির গোলাপ সর্দার যদি বউ পিছনে নিয়ে পপ পপ হন মাপতি মাপতি আমাদের বাড়ির সামনে দিয়ে মুসাম মেরে যাবার পারে, তাহলে এই বাড়ির পোলাপানেরও তো একটা হুন্ডা থাকবার কথা, ঠিক না? আমরাও তো মুসাম মেরে ঘুরবার পারি। তা ঘুরবার পারো তো বিশ্বাস বাড়ি হুন্ডা আসলো কইতে? এখনো আসেনি। হুন্ডা কেনার বিষয়ে খোঁজ খবর নেওয়ার জন্য চাটমোহর যাচ্ছে। মনে করো 2-10 দিনের মধ্যে চলে আসবে। হো, হবি সাওয়াল কবি বাপ, তারপরে তুমি সাওয়ালের বাপ, তাই না? তা হুন্ডা দেখবে যাওয়ার সময় এই কষ্ট রেডিও থাকবে। রেডি মানে হচ্ছে মানসিক ভাবে প্রস্তুত হয়ে থাকার কথা বলছি। মানে 2-10 দিনের মধ্যেই তো হুন্ডা চলে আসতেছে। হুন্ডা খান আইনেই পিছনে তোমাকে উঠায়। তুমি যে হুন্ডা স্টার্ট দিবে, তুমি হুন্ডা চালাবার জানো? হ্যাঁ অবশ্যই জানি, কেন জানবো না? ঘোড়ার ডিম। সাইকেল চালাবার যায় যে তুমি রাস্তার পাশে পাগারের পচা পানিত পড়েছিলে, মনে নাই?
অসম্ভব, তথ্যটা একদম ভুল। কারণ আমি তখন সাইকেল চালাচ্ছিলাম 2 হাত ছাইড়ে দিয়ে, এর মধ্যে ও সর্দার বাড়ির একটা সন্ত্রাসী সার এসে আমাকে গুঁতো দিল, আমি পগারের মধ্যে পড়ে গেছিলাম। হয় ঠিকই কয়ছো, সর্দার বাড়ির সারও তাগারে শত্রুক চিনতো। তুমি যাই কও তাই কও, আমি কিন্তু হুন্ডা চালাবার পারি। তোমার যদি বিশ্বাস না হয় তুমি বালুচরের সালাম সর্দারের কাছে যাই জিজ্ঞেস করো, ওর হুন্ডা নিয়েই আমি শিখেছিলাম। আমি প্রথম দিন যাই হর্ন দেওয়া শিখেছি, এইভাবে একদিন পরে একদিন স্টার্ট দেওয়া শিখেছি, ব্রেক টানা শিখেছি, এবার শিখতে শিখতে শেষে পাইরে গেছি। একটু পরে গেছিলাম প্রথম দিন, ব্যথা পাইনি যদিও, এখন ধরো চালানোটাই শুধু বাকি। এমনি তোমার কোন কল কবজা কোথায় আছে, কোনটা টিপ দিলি প্যাপ প্যাপ করে সব জানি। আজাইরে পেশাল খালি। আমরা বসবো। হয় বস। আমার বিশেষ বাড়ির লোকজন কোন ঝামেলা টামলা করে নাই তো? আমি কিন্তু খুব টেনশনের মধ্যে ছিলাম। না, আমিও তো বুঝতে পারতেছি না, তাগারে কোনো নড়াচড়া নাই, এরকম চুপ মরে থাকাটা তো সুবিধার বিষয় না। ব্যাপারটা সুবিধা অসুবিধার না আম্মা, আমাদের এখন থেকে খুব সাবধানে থাকা লাগবে, সতর্ক থাকা লাগবে। হাজার হলেও বাড়ির নাম বদল, এত বড় একটা পরাজয় তাগারে ইডা তারা কিন্তু খুব সহজে মানিয়ে নিবি না। আচ্ছা তুই কি কিছু উদ্ধার করতে পারলু? কারা কামটা করেছে? আমরা এখন পর্যন্ত উদ্ধার করতে পারিনি, কিন্তু চেষ্টা অব্যাহত আছে। থাক বাপরে। তোর শ্বশুর বাড়ি যাওয়া কিরম হলো? ভ্রমণ কেমন ছিল? খুবই সুন্দর না আম্মা, মানে খুবই আনন্দময় ভ্রমণ ছিল। তোমার বৌমা তো যাবেরই চাইছিল না, আমার আসলে উদ্দেশ্য ছিল যে ওই স্মৃতিময় কিছু জায়গা আমরা দুজনে মিলে ঘুরে চলে আসবো, সে হুন্ডার পিছনে উঠবি। দেখ তার বাপের বাড়ির এত কাছে যায় আমরা ফিরে চলে আসবো, এই খবর যদি বাপের বাড়ির লোকজন জানতে পারে তখন তার একটু মাইন্ড করে পারে, সেজন্যই তোমার বৌমাকে আমি গেছিলাম। খুব ভালো করেছি। আমি অবশ্য সুগারে ফিরতে দেরি দেখে একটু টেনশন করেছিলাম, মনে করেছিলাম যে কি জানি রাস্তাঘাটে আবার অ্যাক্সিডেন্ট হলো না কি হলো। আমার কি করছো? আমি অ্যাক্সিডেন্ট করবো? আমি কতদিন ধরে হুন্ডা চালাই, আমার বন্ধু বাবলুর যে 800 ডেজ হুন্ডা ছিল সেটা আমি কতদিন প্র্যাকটিস করেছি, রেগুলারই তো প্রায় চালাইতে, অ্যাক্সিডেন্ট করি নাই। ঘটনা হলো কি, তোমার বৌমার বাপের বাড়ি যখন গেলাম সাথে সাথে কিন্তু ওরা মুরগি জবাই করলো, তা সেটা না খায় তো আসতে পারিনি, সেজন্য বাধ্য হয়ে একটু দেরি হয়ে গেল। তবে ফিরার সময় একটা ঝামেলা হয়েছিল, হঠাৎ করে হুন্ডার তেল শেষ হয়ে গেছিল। ওমা কি কইস? তো রাত করে তেল পালো কোনে তুই? মেলা দূর পর্যন্ত ঠেলে নিয়ে আসলাম, তারপর মির্জাপুর বাজারে এসে টাঙ্কি ফুল করে তারপর আবার নতুন করে স্টার্ট দিলাম। সারা বডি মানে শরীর ব্যথা হয়ে গেছে ধাক্কাতে ধাক্কাতে, কিন্তু খুব ভালো লাগছে, মধুময় একটা স্মৃতি হয়ে থাকলো। কারণ তোমার বৌমার ইচ্ছে ছিল যে আমার হুন্ডার পিছনে বসে এসে তার বাপের বাড়ি যাবি, এটা তার একটা স্বপ্ন ছিল, সেটা পূরণ হয়েছে আমার। আচ্ছা তা কার হুন্ডা নিয়ে গেছিল? এই আমার বন্ধু দুলালের হুন্ডা, কিন্তু হুন্ডা খান তেল খুব বেশি খায় আম্মা। মামা একটা জিনিস আমি আজকে খেয়াল করলাম, হুন্ডা চালা যখন আমি বিশেষ বাড়ির সামনে যে যাচ্ছিলাম তখন অন্যরকম একটা ফিলিং তৈরি হয়ে গেল, মানে একটা মানে মনে হলো যে আমি একটা ক্ষমতা প্রদর্শন করতে করতে যাচ্ছি, বুঝছো? মানে এই যে বিষয়টা যে আমি বিশেষ বাড়ির সামনে যায় কিন্তু ইচ্ছিক করে জোরে জোরে করে হর্ন বাজাচ্ছিলাম, আর মনে হচ্ছিল রাগ উঠতে করে বুকের ভিতর খুঁচা লাগুক। এই মুহূর্তে হুন্ডা হচ্ছে সবচাইতে বড় অস্ত্র। তোর বড় ভাই হুন্ডা কিনলি পরে কি 2 নম্বর হুন্ডা কিনবি, পুরান হুন্ডা কিনবি, নতুন চকচকা শোরুমের হুন্ডা কিনবি, যেটা লেটেস্ট মডেলের হুন্ডা, দাম টাম সব দিয়ে আমার কাছে পাঠা দে। আরে শুনতে আমি তোর বাপ, আমাকে যদি সে কথা কয় তাহলে পরে উল্টো আমি তখন তাকে আব্বা করে ডাক দেবো। তার মানে গোলাপ আম্মা কেটে দিয়ে তুমি হিট করবে, তাই তো? গোলাপ তোর মামা হয়? যে শালার হুন্ডা রাক্ষসের মতো তেল খায়, আমি টেস্ট করে দেখি, খালি স্টার্ট বন্ধ হবে। পहिले সব বেজার হইয়া যায়, কেউ জানে না কার মন কি চায়, দ্বন্দ্ব লাগলে হিটলার হইয়া যায়, কেউ জানে না কার মন কি চায়,
দ্বন্দ্ব লাগলে হিটলার হইয়া যা